সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, একটা নতুন এক্সপিরিয়েন্স। কারণ যে আমি অলওয়েজ গান গাওয়া, গান বানানো এইটার মধ্যেই থেকেছি। শুটিং একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে রোদের মধ্যে শ্যুট করা যে কতটা টাফ। আমি এটা আমার ওয়াইফকে সবসময় বলি, যখন আমি শুটিংয়ে যাই আমি এটা বলি যে সত্যি যারা অ্যাক্টার্স তারা কত কষ্ট করে। এই এত প্রাকৃতিক দুর্যোগ সব কিছু নিয়ে, রোদ বৃষ্টি সব নিয়ে তার মধ্যে শ্যুট করা, এক্সপ্রেশন দেওয়া ভীষণ কঠিন। আমরা তো মিউজিক ভিডিওটা দেখছি, বাট বিহাইন্ড দ্য সিন অনেক গরম। সো সেইটাকে ম্যানেজ করে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা করছি আস্তে আস্তে, কারণ যে ইচ্ছা আছে যে নিজের গানে নিজেই ফিচার হবো, তাই এই স্টেপটা নিয়েছি। আর এই স্টেপটা নেওয়াতে আমার ওয়াইফ আমাকে ভীষণভাবে হেল্প করেছে। ও ডিরেকশন কোরিওগ্রাফিটা করে দিয়েছে বলে সম্ভব হয়েছে, তাহলে এটা পুরোটা আমি নিজে করতে পারতাম না। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আমি ছোটবেলায় নাচ করতাম টুকটাক, সো আমার সেই বিষয়টা ভীষণ ভালো লেগেছে। আবার সেটাকে রিভিজিট করতে পেরেছি। আর কোনো কিছু ওয়েস্ট যায় না জীবনে, কোনো শেখা বা কোনো কিছু, যেহেতু একসময় নাচ করতাম, সো সেটা আবার যে রিভিজিট করতে পারছি সেটাই ভালো লাগছে। দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, ইট কামস ব্যাক। তো ভালো লাগছে সত্যি। আমি যেহেতু মল্লারকে চিনি, কিংবা আমি জানি ও কি ধরনের মুভমেন্ট করতে পারবে, স্বাচ্ছন্দ্য কিরকম, ওকে কি কোন মুভমেন্ট করলে দেখতে ভালো লাগবে। যেহেতু এখানে দেখো গানটা তো ওর, হ্যাঁ স্বপ্নটা ওর, যেটা আমরা বিভিন্ন রকমের কালার দিয়ে যেটাকে আমরা বাস্তব করছি। তো সেইভাবেই ভাবা বিষয়টা যে ও এই মানে ও যে মাঝে, যেখানে কৃষ্ণ, যেটা বৃন্দাবন আমরা যেটা করার চেষ্টা করেছি, যে কৃষ্ণ মাঝে দাঁড়িয়ে, মানে মল্লার মাঝে দাঁড়িয়ে, আর আমরা সখীরা ওকে ঘিরে ডান্স করছি। তো সেখানে ওর আশেপাশে আমরা কিরকম করলে জিনিসটা দেখতে ভালো লাগে, হ্যাঁ মানে পুরোটাই খুবই আবেগ দিয়ে করা বলা যেতে পারে। কারণ এখানে তো আলাদা করে কোনো প্রেশার নেই, হ্যাঁ। তো সেখানে ওর বিষয়টাকে কিভাবে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে ফুটিয়ে তুলতে পারবো, পুরোটা সেটাই মাথায়। এবারে অনেক রাত জাগা আছে, সেখানে বসে ওর সাথে আলোচনা আছে যে জিনিসটা কি এইভাবে করবো, স্ক্রিপ্টটা কি ওইভাবে ভাববো। প্লাস আমাদের মানে সবাই খুব সাহায্য করেছে। ইভেন যে আমাদের ভিডিওগ্রাফার ছিল, সে আজকে আসতে পারেনি, কিন্তু সে তার ফ্যামিলি সবাই মিলে আমাদের ভীষণ সাহায্য করেছে। মানে খুব মজা করেছি আমরা বেসিক্যালি, মানে প্রসেসটা ভীষণ মজার ছিল। আমি কিন্তু একদমই গান গাই না, হ্যাঁ আমি বাথরুমেই গান গাই, হ্যাঁ বাথরুম সিঙ্গার, তাছাড়া গান গাই না, কিংবা ঘরে কেউ না থাকলে তখন গান গাই। তবে হ্যাঁ মিউজিকের সাথে আমি ভীষণভাবে জড়িত, কারণ আমি এখানে ডিরেকশন করেছি, কিন্তু আমি একজন ডান্স মুভমেন্ট থেরাপিস্ট, মানে প্র্যাকটিশনার, আমি প্র্যাকটিস করছি ডান্স মুভমেন্ট থেরাপি। তো সেখানে মিউজিকের একটা ভীষণ ভাইটাল পার্ট আছে। এবারে আমার ক্ষেত্রে কি হয়, আমরা মিউজিকটা দিয়ে হিল করি, তো মিউজিকটা প্রথমে আমাদের এমবডি করতে হয়, আমাদের ফিল করতে হয়, সেটা দিয়ে হিল করতে পারি। তো সেখানে না মানে মিউজিকটা আমার সাথে ভীষণভাবে কানেক্টেড। হ্যাঁ, তো মানে যখনই ওর থেকে গানটা শুনেছি, প্রথমে তো আগে আমি মানে নিজে ফিল করেছি বিষয়টাকে, তারপর সেটা দিয়ে ছবি এঁকেছি। শুটিং এক্সপিরিয়েন্স তো খুবই মজার হয়েছে। সব থেকে মানে এটাই আসল যে প্রচন্ড মজা করেছি আমরা, রঙও খেলা হয়েছে, তার সাথে হচ্ছে বিভিন্ন আমরা মানে কি খুনসুটি আর কি, দোলের যে একটা খুনসুটি ব্যাপার থাকে সেই জিনিসটা দারুণ হয়েছে। আর উপরেও গেছিল দুবার,
হ্যাঁ আমি পড়ে গেছি, একবার পড়তে পড়তে টোটালি পড়ে গেছিল। এগুলো না হলে মজা হয় না। মজা হয়েছিল। সেটাই, খুব ভালো লেগেছে আমাদের কাজ করে, বা আর পরিবেশটাও পুরো দোলেরই ছিল। চারিদিকে ওখানে ছাগল, গরু, ছোট ছোট বাছুর সবাই ওখানে ছিল, মানুষরাও ছিলাম। দাদা বলছিল তাদের উপর চড়ে তাহলে কয়েকটা শর্ট দিই। কিন্তু খুব ভালো হয়েছিল, আমরা খুব মজা করেছি, এটাই হচ্ছে মেন। এর আগে আমরা আইলুমাতে কোরাসটা করেছিলাম, তো এইখানে সেকেন্ড কোরাস গানের ক্ষেত্রে, কিন্তু ডান্স বা ছোট ছোট যে অ্যাক্ট গুলো ছিল এগুলো ফার্স্ট টাইম। একটা সিন ছিল মল্লারদাকে আমরা সবাই মিলে রং মাখাচ্ছি, এরকমও হঠাৎ মানে ওদের সিনটা ছিল ও একটু পেছনে দাঁড়িয়ে আছে, তো এমন জোরে ছুটে এসছে যে হোঁচটকে মল্লারদার গালে একটা ধাপ, মল্লারদা বলছে কি আমাকে মারলো। তো এই নিয়ে খুব মজা হয়েছে আমাদের। শুধু গানটাই গাইবো না, হুক স্টেপটাও করবো, যেটা দর্শককে আবেদন রিল করার জন্য। হ্যাঁ একদম। আগে শুধু বলে দিই, হোলি খেলে শ্যামল রাধা রিলিজ হয়েছে মল্লার কর্মকার ইউটিউব চ্যানেল থেকে, MALLARKARMAKR, আর ইনস্টাগ্রামে আই এম মল্লার নামে আমি আছি। আমাকে ট্যাগ করুন, কোল্যাব করুন, শেয়ার করুন, ভালোবাসা দিন। তো গানের হুক স্টেপটা আপনারা দেখাচ্ছি। মনের মাঝে মাদলে বল বাজে, ঘরে থাকে না যে মন, হায় হায় এসো বাহিরে আশা জো আবিরে, এমন দিনে ঘরে কেন হায়, হোলি খেলে শ্যামরাধায়, হোলি খেলে শ্যামরাধায়, হোলি খেলে শ্যামরাধায়, হোলি খেলে শ্যামরাধায়। দ্যাট ওয়াজ আ হুক স্টেপ। দর্শককে এটাই বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করুন, আর যাতে আপনারা ভালোবাসা যদি দেন ঠিক করে, তাহলে আমরা আরো ফিউচারে কাজ করার অনেক প্রেরণা পাবো। আর আগাম থাকলে একটা জিনিস বলে দিই, ম্যাক মল্লার খুব শিগগিরই আইলুমার পরে আর একটা রোমান্টিক গান নিয়ে আসছে, যেটা মে জুন নাগাদ রিলিজ হবে ইউটিউব চ্যানেলে আমার। সবাই চোখ রাখবেন, দেখবেন। সেখানেও আমি আর আমার ওয়াইফ ফিচার হবো। ওকে ছাড়া কারোর সাথে ফিচার হবো না, এটাই ঠিক করেছি, পরস্পরের এটা এগ্রিমেন্ট। সো নেক্সট আমাদের মিউজিক ভিডিও মে জুন নাগাদ আসছে, আমি এখান থেকে বলে দিলাম। সো চোখ রাখবেন, সবাই দেখবেন, সাপোর্ট করবেন। আর হোলি খেলে শ্যাম রাধা, সবাই হোলিতে এনজয় করুন এই গানটা নিয়ে, আর সকলের সাথে শেয়ার করুন, ভালোবাসা দিন, এটাই কামনা।